হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আমার কাঁঠালের রেসিপিটা এবং কাঁঠাল কাটা দুটোই তুলে ধরলাম। আশা করি সবাই দেখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কে এরকম কাঁঠাল পছন্দ করেন রান্না খাওয়া, এবং কে কে কাটতে পারেন কাঁঠাল। এগুলো আসলে আমি অতটা সুন্দর করে, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই। আমার মাঝে মধ্যে নিজের হাতে একা ক্যামেরা ধরতে হয় বা একা ভিডিও করতে হয়। বাচ্চাটাকে বললে বাচ্চাটা ঠিকমতো ক্যামেরা আসলে ধরতে পারে না। যাই হোক, অনেক কষ্ট হয়ে যায় যারা আমরা ক্যামেরার পিছনে কাজ করছি, যাদের কোনো সাপোর্ট করার মতো কোনো মানুষ নেই, তাদের আসলে এই ধরনের সমস্যার ভুগতে হয়। সুন্দর করে আমি ভিডিওটা তুলে ধরতে পারছি না। যাই হোক, যেভাবে পেরেছি সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি সবাই দেখবেন। এটা হয়ে গেল আমার কাঁঠাল। এইভাবে কাটলাম, কেটে তারপরে দুই ভাগ খণ্ড করে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কাঁঠাল রান্নার প্রস্তুতি চলছে। চিংড়ি মাছ দিয়েছি, সেখানে রসুন বাটা, আদা বাটা এগুলো তো দিতে হবে। তারপরে হচ্ছে গরম মশলা, যেমন ওই যে গরুর মাংসের মধ্যে বা মুরগি রান্নার মধ্যে যেসব মশলাগুলো দিতে হয়, এলাচ, দারচিনি, তেজপাতা, সেগুলো সব দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে লাল লাল করে হালকা ভেজে নিলাম। এরপরে আপনার দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপর হচ্ছে আমি এখানে সামান্য রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে সামান্য মরিচ, হলুদ সব কিছু দিয়েছি। দিয়ে আপনার এইভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা আপনার তেল না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আপনার মশলাকে ভাজতে হবে। সব কিছু একটু একটু করে দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়েছি, হচ্ছে নারকেল বাটা, সামান্য একটু পোস্ত বাটা, আর মানে নারকেল পোস্ত বাটা এবং হচ্ছে বাদাম বাটা, এগুলো আমার ছিল। বাদাম বাটা এগুলো সামান্য একটু একটু করে দিয়েছি, অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে, সুন্দর করে কাঁঠালটাকে কষিয়ে, তারপরে হচ্ছে আপনার কাঁঠালটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে ফেলতে হবে আপনার মশলার সাথে। তারপর হচ্ছে এখানে লবণ অ্যাড করেছি। যাই হোক, লবণ দিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি আমার এখানে যাই হোক অত গুছিয়ে বলতে পারছি না, সব কিছু দিয়েছি। এইভাবে কাঁঠাল রান্না করে অনেকেই, কিন্তু আমাদের খুলনা বাগেরহাটে এভাবে রান্না করে না, আরও সুন্দর করে রান্না করে, অনেক মজা এবং ইয়ামি হয়। আমি এত মানে আম্মুদের মতো পারিনি, আমি আমার মতো করে রান্না করি। তারপরেও মাশাআল্লাহ সবাই পছন্দ করে বাসায়, এবং আমিও পছন্দ করি অনেক কাঁঠাল রান্না। আমার আম্মুরা এখানে অ্যাড করে হচ্ছে নারকেল দুধ। কারণ একটা কাঁঠাল রান্না করলে ওনার 2-3টা নারকেলকে সুন্দর করে কুড়িয়ে এটাকে রস বের করে, মানে দুধ বের করে এরপরে হচ্ছে কাঁঠালের যে আমরা ঝোলটা দিই না, পানি, এই পানিটার বদলে দেয় হচ্ছে নারকেল দুধটা। আর আমি রান্না করেছি এখানে সেই নারকেল দুধটা দিই নাই, কিন্তু নারকেল বাটা দিয়েছি, বাদাম বাটা, পোস্ত বাটা, এগুলো সামান্য একটু করে দিয়েছি একটু স্বাদের জন্য। আসলে আমার বাসায় আবার এগুলো সবাই খায় না, নারকেল বাটাটা বা নারকেল দুধ করা। এই জন্য আমি আমার মতো যেভাবে আমি পারি বা আমি শিখেছি, আমি আমার মতো করে সবসময় রান্নার চেষ্টা করি। এবং রান্নাটা যখন একটু হয়ে গিয়েছে কষানো ভালো মতো, তখন আমি এখানে আলাদা করে একটু রসুন, একটু শুকনো মরিচ, একটু জিরা দিয়ে ডালের মতো জাল যেভাবে বাগালে, ওইভাবে আমি একটু ফোড়ন দিয়েছি, মানে রসুনের ফোড়ন বলে ওগুলোকে, তাই দিয়েছি। কিন্তু আমি আমার জেলার মতো রান্না করি নাই, আমি আমার মতো করে রান্না করেছি। আশা করি সহজভাবে, যদি কারো ভালো লাগে তাহলে আমার মতো করে রান্না করে খেতে পারবেন। কারণ বাসায় যা আছে সেসব মশলা দিয়ে। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস ভুলে গিয়েছি বলতে, কাঁঠালের সঙ্গে আমি একটু লাল যে ছোট গুঁড়া আলুগুলো আছে, ওই আলু কিছু অ্যাড করেছিলাম। যাই হোক, খেতে কিন্তু অনেক ভালোই হয়েছে। আমি আমার মতো করে রান্না করি, সবসময় আমি কাউকে কোনো ফলো করি না, আমি আমার মতো করে রান্না করেছি। যদি কারো ভালো লাগে সবাই দেখবেন,
শেয়ার, লাইক, কমেন্ট করবেন। এবং কারো খেতে ইচ্ছা করলে এখন হচ্ছে ইঁচড় খাওয়ার সময় কাঁঠালের, তাহলে আপনারা এইভাবে সহজভাবে রেসিপিটা করতে পারবেন এবং খেতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম।